السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকে জলসার সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, সর্বপ্রথমে সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে অতি উত্তম করে সৃষ্টি করে জমিনের বুকে পাঠিয়েছেন। যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক, ওনার কোনো অংশীদার নেই, তিনি হচ্ছেন আল্লাহ। যিনার ক্ষেত্রে আমরা চলতে পারি না তিনি হচ্ছেন আল্লাহ। যিনি সকলকে ছাড়া চলতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তাই আমরা সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে জোর করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মী নেতা আমিন আল্লাহ মুরাদুল্লাহ তাআলার বন্ধু তাসর মাদানী নবী কুলসুম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি যে আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইনফিতারের 5টি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটিকে কেন্দ্রের মধ্যে অল্প সময়ের মধ্যে দুটি কথা বলবো বলে নিয়ত করেছি। আমার মাবুদ যদি তৌফিক দেন তো আমার তৌফিকই দেবেন না। আশা করছি আমার বক্তব্য অনেকে বুঝতে পেরেছেন বা বুঝতে পারেনি। আমার বিষয়বস্তু হলো কিয়ামত। কিয়ামতের নাম অনেক, বিভিন্ন নামে পরিচিত এই কিয়ামত। যেমন একটা উদাহরণটা হলো যে আপনার মেয়ে আমার স্ত্রী, আপনি আপনার মেয়েকে মেয়ে রূপে জানেন, আপনার ছেলে বোন বলে, আপনার পোতা তাকে ফুফু বলে, আমার ছেলে মা বলে, আমার
আমার ভাগ্নে তাকে মান বলে, আমার বাবা তাকে বৌমা বলে জানে। এইভাবে এক নাম একটা নিয়ে কিন্তু বিভিন্ন নামে পরিচিত। ওরকম হচ্ছে কিয়ামত। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম ইয়াউমুল খুলুদ, কিয়ামতের নাম নাবাইল আযীম, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম আপনার ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসল। এই যে নামগুলো রয়েছে, নাম একটাই কিয়ামত, কিন্তু বিভিন্ন নামে সে পরিচিত। ওইগুলো মধ্যে মুমিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার আগে একটি ঘটনা ঘটে, সেটা হলো যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ইয়া আমার হাবিব, আজকে আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কোনো কাঁদার দিন নয়, তারপরে আজকে আপনি কেন কাঁদেন? যেহেতু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি, তারপরে আপনি কেন কাঁদেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমার প্রতিপালক, আমি দেখতে পাচ্ছি যে তোমার ফেরেশতা আমার অনেকগুলো উম্মতকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আমার হাবিব, তাহলে তুমি তোমার জান্নাতি উম্মতগুলোকে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যাও। যখন এই কথা বললেন, আমরা যারা ঈসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে দয়ার নবী গো, আকাল কিয়ামতের দিন অসংখ্য নবীদের ভিতরে, অসংখ্য উম্মতের ভিতরে আপনি আপনার জান্নাতি উম্মতগুলোকে কেমন করে বাছাই করে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঈসা বলো তো দেখি, একটা মালিকের অনেকগুলি ঘোড়া রয়েছে, অনেকগুলি কালো ঘোড়া রয়েছে, সেই কালো ঘোড়ার ভিতরে যদি একটি সাদা পাতাওয়ালা ঘোড়া যদি সে অনেক কালো ঘোড়ার ভিতরে হারিয়ে যায়, আর তার মালিক যদি তাকে খোঁজাখুঁজি করে, তাহলে সেই সাদা পাতাওয়ালা ঘোড়াটা খুঁজে পাবে কিনা? আমাদের সাগরের অবশ্যই খুঁজে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আমি আমার জান্নাতি উম্মতগুলোকে বাছাই করে নেব, যারা দুনিয়ার বুকে, যারা পৃথিবীর বুকে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 বার হজ করেছে এবং যাকাত দিয়েছে, হজ করেছে, রমজান মাসে সিয়াম পালন করেছে এবং 5 বার হজ করেছে, তাদের শরীরে একটা নূরের আলো চমকাতে থাকবে। আর সেই নূরের আলো চমকাতে দেখে কাল কিয়ামতের দিন আমি আমার জান্নাতি উম্মতগুলোকে বাছাই করে নিব। তবে যারা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং যাকাত দেবে, হজ করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের শরীরে একটা নূর আলো চমকাতে থাকবে। সেই নূর আলো চমক থেকে আমি আমার জান্নাত উম্মতগুলোকে বাছাই করে নেব। আর যারা দুনিয়ার বুকে সালাত আদায় করেনি, যারা দুনিয়ার বুকে যাকাত দেয়নি, যারা এই দুনিয়ার বুকে মানুষের সাথে সদাচরণ সদ্ব্যবহার করেনি, যারা এক কথায় যারা দিনের যে শরীয়তের যে বিধান মেনে চলেনি, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভেগে যাও, তোমরা বলবে যে তোমরা আমার উম্মত নও। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন বলে যে তোমরা ভেগে যাও, তোমরা দূর হয়ে যাও, এর চেয়ে তো হতভাগা আর কিছু হতে পারে না। আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন দিনে তুমি আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিবে আমাদের কপালে দিতে সকলেন আমিন। ও কাল কিয়ামতের দিন যখন কিয়ামত আরম্ভ হবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যখন আসমানকে আমরা দেখতে পাচ্ছি, আকাশকে আমরা দেখতে পাই, আকাশ যখন ভেঙে চূর্ণচার হয়ে পড়বে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনজাস সামাa'u ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু
সামাউন ফাতারাত আসমানগুলিকে যখন ভেঙে চৌচির করে হবে ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত এবং এই আসমানের উপরে যত ভূমিকম্প আছে সমস্ত তারাগুলি যখন বিদ্যুৎ ছিটকে ছিটকে পড়বে ওয়াইজাল বিহারু ফুজিরাত এবং এই জমিনের উপরে যতগুলি সমুদ্র রয়েছে সমুদ্রের পানিগুলিকে যখন উদ্দীপিত করে দেওয়া হবে সমুদ্রের পানিগুলি যখন ঢেউ উঠতে থাকবে ওয়াইজাল এবং এই জমিনের উপরে যতগুলি কবর রয়েছে সমস্ত কবরগুলিকে যখন খুলে দেওয়া হবে উন্মোচিত করে দেওয়া হবে তখন মানুষ প্রত্যেকে জানতে পারবে তখন মানুষ বলতে পারবে তখন মানুষ জানতে পারবে যে দুনিয়ার বুকে সে পৃথিবীর বুকে সে কি আমল করে গেছে এবং কি করে জানি কাল কিয়ামতের দিন অবশ্যই সেটা জানতে পারবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সামাউন ফাতারাত এই যে আমরা আসমান এই যে আমরা আসমানটা দেখছি এটা প্রথম আসমান নয় এটা যে আমরা দেখছি এটা প্রথম আসমান নয় এটা প্রথম আসমান হচ্ছে মহাশূন্য তারপরে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে দ্বিতীয় আসমান আমরা অনেক দূরে রয়েছে মিলে মিলে দেখা যায় এই জন্য আমরা ভাগে এটা প্রথম আসমান কিন্তু এটা প্রথম আসমান নয় এটা প্রথম আসমানের মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা সামাউন ফাতারাত যখন ওই আসমানকে ভেঙে চৌচির করে দেওয়া হবে যখন এই জমিনের উপরে ছিটকে ছিটকে পড়বে ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত আমরা যে জমিন থেকে উপর থেকে যে আমরা তারকাগুলো দেখতে পাই যে তারকাগুলো রয়েছে সেই সব তারকাগুলো যে ছাত্রগুলো এত বড় নয় বিশাল তারকা এত বড় তারকা রয়েছে যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ বড় তাই এইটুকু সূর্যকে এক দিকে দুই দিকে সূর্যকে খেয়ে হজম করতে পারবে এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গ্যালাক্সির ভিতরে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন তারকা আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে রেখেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত ওই তারকাগুলি যখন এই জমির উপরে ছিটকে ছিটকে পড়বে তখন মানুষ হয়রান হয়ে যাবে তখন মানুষ ভাববে যে জমিনের হলটাকে আসমান কেন এরকম এই তারগুলি কেন এরকম ছিটকে ছিটকে পড়ছে সেই দিনটি সেই কিয়ামতটা এত ভয়াবহ দৃশ্য হবে যা আমি আপনাদেরকে কি বলে বোঝাবো এত ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য হবে ওই কঠিন কিয়ামতের দিন ওই কঠিন বিচারের দিন ওই ভয়ঙ্কর দিন মানুষ এক পা লড়তে পারবে না হিসাব না দিয়ে মানুষ এক পা লড়তে পারবে না এক পা আগাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুনিয়ার বুকে এই দুনিয়ার পিছনে মাতাল হয়েছি ওই কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে বান্দা তোরা কি আখিরাতে এসেছিস জগতে কিয়ামত উপস্থিত হয়েছে এই আখিরাতের জন্য এই কিয়ামতের জন্য তোমরা কি উপস্থিত করে কি উপার্জন করে নিয়ে এসেছো কি আমল করে নিয়ে এসেছো আমার কাছে তখন কিয়ামতের দিন আমরা কি হিসাব দিতে পারবো আজকে আমরা এই দুনিয়ার পিছনে মাতাল হয়ে আছি শুধু টাকা আর টাকা কোথায় গেলে টাকা ইনকাম হবে কোথায় গেলে টাকা হবে কিন্তু দুনিয়ার বুকে জমি জায়গা টাকা পয়সা সব শেষ হয়ে যাবে কিছু আপনার সাথে যাবে না একমাত্র আমল ছাড়া এতগুলো যে টাকা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানিয়ে রেখেছে আপনি 10 লাখ টাকার মালিক ওই কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে কি বান্দা আমি তোকে দুনিয়ার বুকে 10 লাখ টাকার মালিক বানিয়েছিলাম সেই 10 লাখ টাকা কোথায় কোথায় খরচ করেছিস পারবো আমরা হিসাব দিতে পারবেন ওই কাল কিয়ামতের দিন হিসাব দিতে এই টাকা আমরা যে দুনিয়ার পিছনে পড়ে আছি আমরা কি পারবো এই দুনিয়াটা হচ্ছে কি খেল তামাশার দুনিয়া এই দুনিয়াটা হচ্ছে পুতুল খেলার দুনিয়া
এই দুনিয়া আমাকে আপনাকে চিনবে না, এই দুনিয়া আমাকে একদিন আপনাকে আমাকে ধোঁকা দিয়ে চলে যাবে। যেমন উদাহরণ, যে একটি ছোট বাচ্চাকে যদি আপনি 100 টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেন, একটা গাড়ি যদি 100 টাকা দিয়ে কিনে দেন, সেই গাড়িটাকে যদি আপনি কি করেন, একবারে মারেন, তাহলে ভেঙে চুরমুচার হয়ে যাবে, খুঁজে পাবেন। সে হচ্ছে এরকম দুনিয়া। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার ধোঁকায় পড়ে আছে, আমরা আখিরাতের করে ভুলে গেছি, আমরা কিয়ামতকে ভুলে গেছি। এই আখিরাতের জন্য আমরা কিছু উপার্জন করলাম না। এখন সময় আছে, ওই কিয়ামত আসতে, এই আখিরাত আসতে এখন অনেক সময় বাকি আছে। এই সময়টুকু যতদিন আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, ততদিন আখিরাতে আসার আগে, মওত আসার আগে আপনি নিজেকে সতর্ক করে নিন। আপনি অনেক পাপ করেছেন, অনেক গুনাহ করেছেন, সেই গুনাহ থেকে বঞ্চিত হন, সেই গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হন। ওই আখিরাতের জন্য কিছু আমল করুন, ওই কিয়ামতের জন্য কিছু আমল করুন, যাতে করে আমরা কিয়ামতের দিন সাকসেস হতে পারি, যাতে করে আমরা কিয়ামতের দিন সফলতা অর্জন করতে পারি। শুধু তাই নয়, আজকে যে আমরা দুনিয়ার পিছনে মাথা হয়ে আছি, ওই আখিরাত ওই কিয়ামত অস্বীকার করি, ওই জাহান্নামকে অস্বীকার করি। যখন এই জমিনকে প্রচন্ড বেগে কাঁপিয়ে দেওয়া হবে, এই জমিনকে যখন প্রচন্ড বেগে কাঁপিয়ে দেবে, জমিন যখন ওই কিয়ামতের দিন সমস্ত কিছু ফাঁস করে দেবে, তখন আপনি যাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই জমিনকে প্রচন্ড বেগে কাঁপিয়ে দেওয়া হবে, প্রচন্ড বেগে যখন ভূমিকম্প হবে, এত জোরে ভূমিকম্প হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের উপরে যতগুলি ভারী জিনিস রয়েছে, সমস্ত ভারী জিনিসকে যখন এই জমিন উড়িয়ে ফেলে দেবে, তখন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন মানুষ বলবে, এই জমিনের হলোটাকে, কেন ভাই জমিন এরকম করছে? তার কারণটা হলো, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপরে যতগুলো অন্যায় করা হয়েছে, এই জমিনের উপরে যতগুলো খারাপ কাজ করা হয়েছে, ওই কাল কিয়ামতের দিন যখন এই জমিনে যতগুলো অন্যায় কাজ হয়েছে, জমিন যখন তার ভূমিকা দিয়ে দেবে, তার বর্ণনা দিয়ে দেবে। এই জমিনের উপর যে আপনি সতীর্থা গানকে দিয়েছেন, এই জমিনের উপর যে আপনি গান শুনতে গিয়েছেন, এই জমিনের উপর যে আপনি সিনেমা দেখতে গিয়েছেন, এই জমিনের উপরে আপনি জেনা ব্যভিচার করেছেন, এই জমিনের উপরে আপনি অন্যায় করেছেন, এই জমিনের উপরে আপনি জুলুম করেছেন, এই জমিনের উপরে আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, এই সমস্ত ভূমিকা সমস্ত জমিন যখন বর্ণনা দিয়ে দেবে, কেন বর্ণনা দেবে? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই কারণে জমিন বর্ণনা দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনকে বলেছে, জমিন তোমার উপরে যা অন্যায় করা হয়েছে, তোমার উপরে যা ভুল করা হয়েছে, আজকে সেটা তুমি মানুষদের সামনে বিবরণ দিয়ে দাও। এই যে জমিন, এই জমিনকে আমাদেরকে ছেড়ে দিবে, কখনো ছাড়বে না। এই জমিনে একদিন ওই কালকে আমাদের কঠিন কিয়ামতের দিন, কঠিন ভয়াবহ দিন, এই জমিন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে সমস্ত মানুষের বিবরণ দিয়ে দিবে। বলে একজন মোটরসাইকেল হারিয়ে গেছে, স্টেজে আছে, একজনের মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, কারো যদি হারিয়ে থাকে তাহলে স্টেজে এসে নিয়ে যাবে। বাইকের চাবি হারিয়ে গেছে, কারো যদি হারিয়ে থাকে তাহলে স্টেজে এসে নিয়ে যাবে। তো ওই কিয়ামতের রাতে কি করা হবে? ইয়াউমাইযিন ইয়াযকুরুন নাস, সমস্ত মানুষ দলে দলে, শুধু জগন্নাথপুরের দলে কি আলাদা হবে? জি না,
মুমিনের দল আলাদা, ইমানের দল আলাদা, মুত্তাকির দল আলাদা, পরেজগারের দল আলাদা, শহীদের দল আলাদা, বেনামাজির দল আলাদা, নামাজির দল আলাদা, পর্দার দল আলাদা, বেপর্দার দল আলাদা। এই করে দল কি করবে? ওই কিয়ামতের দিন লাইন হয়ে দাঁড়িয়ে যাবে। কেন? লিইউরাউ আমালাহুম, তাদেরকে আমল দেখানো হবে। তাদেরকে কি দেখানো হবে? আমল। আমরা যে দুনিয়ার লোকে কি করছি? আমরা যে দুনিয়ার লোকে যারা পরিমাণ ফামাইয়ামাল মিসকালা জারাতিন খায়রান ইয়ারা, এই দুনিয়ার লোকে যদি আমরা বিন্দু পরিমাণ যারা পরিমাণ, যারা মানে বুঝেন, যারা মানে যাদের টিনের ঘর রয়েছে, টিনের ঘরে যে একটা ছিদ্র থাকে, সুয়ের মতন একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে যে একটা লোকের যে আলোটা আছে সেটা হচ্ছে জাররা। ওরকম সামান্য জাররা পরিমাণ যদি আমাদের আমল থাকে, ঈমান থাকে, সেটাও বলতে আমাদের দিন আমার সামনে আপনার সামনে কি করবে? ফাঁস করে দেবে, ঘরে ঘরে দেখে দেবে। দেখো তোমার আমল নামা তুমি নিজেই দেখে নাও, তুমি দুনিয়ার লোকে কি আমল করেছো, তুমি দুনিয়ার লোকে ভালো আমল করেছো না খারাপ আমল করেছো, তোমার আমল তুমি দেখে নাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা জারাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ব্যক্তি যারা পরিমাণ বিন্দু পরিমাণ বদ আমল করবে, যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে, সেটাও কালকে কিয়ামতের দিন কি করবে? মানুষের সামনে তুলে ধরবে, মানুষের যে দেখানো হবে। যখন এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন, তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তখন আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরী তুমি কেমন কাঁদলেন? তখন আল্লাহ আবু সাঈদ খুদরী বললেন যে আল্লাহ রাসূল, তাহলে তো আমি শেষ হয়ে যাবো, মরে যাবো। যে যদি আমার সামান্য পরিমাণ যারা পরিমাণ যদি আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, সেটাও যদি আমি কাল কিয়ামতের দিন আমার সামনে পেশ করা হয়, তাহলে তো আমি তো শেষ, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাবো। তখন আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ খুদরী, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে তুমি নিজেকে বঞ্চিত করে দিও না, নিরাশ হয়ে যাও না। আল্লাহর দয়া থেকে তুমি নিজেকে বঞ্চিত করে, আল্লাহর দয়া ইনশাআল্লাহ তোমাকে কাল কিয়ামতের জান্নাতে প্রবেশ করাবে। তবে যে আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়লাম, তর্জমা করলাম, যে এই কঠিন কিয়ামতের দিন আমরা দুনিয়ার মধ্যে কি আমল করব না আমল করব, সেটা আমাদেরকে দেখিয়ে দেবে। আমরা যে দুনিয়ার মধ্যে যাদের জন্য ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা করছি, এই মা বাপ, যে মা বাপ আমাকে আপনাকে লালন পালন করে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সেই বাপ মা কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে চিনবে না, জানবে না। যার জন্য আপনি কি বলছেন? পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, সেই স্ত্রী কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে চিনবে না, জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা জাআতিস সাআকা ইয়াওমা ইয়াকুলুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কঠিন দিনে তোমাদের পিতা মাতা তোমাদেরকে চিনার নেবে না, জানবে না, চিনবে না। যখন একটি নেকির জন্য, যখন আমি একটি নেকির জন্য যখন আমি জাহান্নামে যাব, ওই একটি নেকির জন্য যখন আমি জাহান্নামে যাব, যখন আমি সর্বপ্রথম আমার পিতা মাতার কাছে যাব, আমার মা বাবা আমাকে বলবে যে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। আমার দুনিয়ার বুকে আমাদের বিয়ে হয় না, আমাদের স্বাধীন, আমাদের কোন সন্তান ছিল না। যে মা বাবা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে, ওই মা বাবা কাল কিয়ামতের দিন বলবে আমি চিনি না। তারপরে আমি আমার স্ত্রী গাড়ি যখন যাব, আমার স্ত্রী একই কথাই বলবে যে আমি আপনাকে চিনি না, আমার দুনিয়ার বুকে আমার কোনো স্বামী ছিল না, আমার বিয়ে হয়নি, আমি আপনাকে চিনি না। তবে এই দুনিয়ার বুকে
এদের জন্য এত কিছু করে আমাদের লাভ কি? আমাদের লাভটা কি? আমাদের কোন লাভ নেই। ওই আখিরাতের জন্য, ওই কিয়ামতের জন্য আমাদেরকে সঠিক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, যাতে করে আমরা কিয়ামতের দিন সঠিক প্রশ্নের উত্তর দিয়ে যাতে আমরা ভালো আমল করে দুনিয়ার বুকে ওই কিয়ামতের দিনে আমরা সাকসেস হতে পারি, যাতে আমরা সফলতা অর্জন করতে পারি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট দেয়, আমল আমাদের এই তৌফিক দিন আল্লাহ আমাদের সকল